উইন্ডোজ 10 অ্যাক্টিভ করা হচ্ছে, উইন্ডোজ 10 সেটআপ দিচ্ছি। তো হচ্ছে আমার মনিটর, কাজ চলছে। আপনাদের ডিস্ক ঢোকানোর পর যে এরকম একটা স্ক্রিন আসবে, দেখা যাচ্ছে। আসলে আমি মোবাইল দিয়ে করতেছি তাই। আমার মাউসের আইকন চলে আসছে, এই যে। তো এখানে হচ্ছে ইংলিশ আনএডিট স্ট্যাটাস, এখানে এটাই থাকবে। এইখানে আনএডিট স্ট্যাটাসই দেওয়া আছে। কিবোর্ড অর ইনপুট মাদার মেথড, এই ইউএসএ আছে, এটাই থাকবে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল নাও, আমি এখন ইনস্টল করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা এরকম। এরপরে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমরা কোনটা ব্যবহার করব। তো আমরা এডুকেশন নেব, উইন্ডোজ 10 এডুকেশন। আমরা নিলাম উইন্ডোজ 10 এডুকেশন ইনটু 6441 2019 করে দিলাম নেক্সট। তো সবার আগে আমাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি মোহাম্মদ ইকবাল হাসান, ইকবাল কম্পিউটার অ্যান্ড ইকবালের ডিজিটাল সেবার এমডি। তো আমি মাঝে মাঝে টিউটোরিয়াল করি, মাঝে মাঝে করি না। তো দেখতে পাচ্ছেন এই যে এই ইন্টারফেসটা আসছে। তবে হ্যাঁ শোনেন, আমার ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, কেউ স্কিপ করবেন না, সবাই প্লিজ না টেনে দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নিচে কমেন্ট বক্স দেওয়া আছে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর ভালো ভালো ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করতে পারবো। আর লাইক ও কমেন্ট ও শেয়ার করে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন, আমি যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস। Your use of this software is subject to the terms and condition of the license agreement by which you, তো যেটাই হোক এখানে লাইসেন্স আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এগ্রিমেন্টের কথা বলা হয়েছে, এখানে অ্যাক্টিভেট দ্য লাইসেন্স টার্মস। তো আমরা এখন লাইসেন্সের জন্য অ্যাক্টিভেট করে দেব। এবারে নেক্সটে চলে যান। এখানে কিন্তু দেওয়া আছে আপডেট ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কি ফাইল সেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। আর এখানে আছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, আমরা কাস্টম করে দেব। এরপর আমাদের যে ড্রাইভটা আছে, যেটাতে আমরা উইন্ডোজ দিব আর কি, ওটা আমরা প্লিজ একটু ফরম্যাট করে নিব। তো গুড, আমাদের ডিস্কটা ফরম্যাট হয়ে গেছে। এবার আমাদের পার্টিশন করা শেষ। এবার আমরা এটাতেই উইন্ডোজটা দিয়ে দেব। তো এইবার আমাদের চলছে কিন্তু কপিং উইন্ডোজ, ওটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আছে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন 0%। এটা আমাদের 100% অবধি আমরা ওয়েটিংয়ে থাকবো।
আলহামদুলিল্লাহ আমাদের 1% হয়ে গেছে অলরেডি। তো আমাদের উইন্ডোজটা দিতে বোধহয় সময় একটু কমই লাগবে, কেননা যে এই কারণে সময় কম লাগবে যে অলরেডি 3% হয়ে গেছে এত দ্রুত, 4%। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন 7% অলরেডি কপি হয়ে গেছে। এখন ফিনিশিং টাচটা বাদ আছে, সরি ফিনিশিং টাচ বলে ফেললাম, ফিনিশিং আপ। তো এটা কমপ্লিটলি হওয়ার পরে আমাদের গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এটা হওয়ার পরে ইনস্টলিং ফিচার্স হবে। ইনস্টলিং ফিচার্সের পর ইনস্টলিং আপডেটস, এই ইনস্টলিং আপডেটসের পর ফিনিশিং আপ। তো আমাদের অলরেডি 21% হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 41, 42, আপনার 44 পর্যন্ত হয়ে গেছে অলরেডি। আমাদের কাউন্টিং চলতেছে, বর্তমানে আমাদের চলছে 49%, এখন 51%। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা সকলেই হয়তো জানি যে আমাদের এই উইন্ডোজ দেওয়ার সময় কপিং ফাইল রেডি ফর ইনস্টলেশন এখানে একটু সময় লাগে। তো আমাদের যার যার পিসির স্পিডের উপরে সময়টা নির্ভর করে। আর যারা একদমই নতুন, মানে একদমই নতুন, কেবল উইন্ডোজ দেওয়া শিখতেছেন বা উইন্ডোজ দেওয়া জানেন না, এমনকি উইন্ডোজ দিতে পারেন বাট কখনো 10 ইউজ করেননি, তাদের জন্য জি তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক কাজে দিবে। আর এতটাই কাজে দিবে যে মানে একদম নতুন হলেও মানে এই ভিডিওটা দেখার পরে সে আর নতুনের মতো থাকবে না, কারণ আমি অনেকটা বিস্তারিত বলছি আর অনেকটা বুঝিয়ে বুঝিয়ে বলছি ধীরে ধীরে। তো আমাদের কমপ্লিটলি কিন্তু 95% মানে কমপ্লিট হয়ে গেছে, 95%। আর সবাই বন্ধুরা প্লিজ মানে যারা জানেন না তারা আগ বাড়িয়ে কোনো কাজ করবেন না, কারণ যে না জানা অবস্থায় কোনো কাজ করতে গেলে ঝামেলা হয়ে যায়। তবে হ্যাঁ, মানে না জানা থাকলেও একটা কিছু ক্ষতি করতে করতে, একটা কিছু সমস্যা থাকতে থাকতে, একটা শিখতে 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 শিখতেই বেশি কিছু করা যায়। তো আমরাও যে একদম এভাবে শিখছি। তো ওটা দেখছেন আমাদের কপিং কমপ্লিট, ফিউচার্স কমপ্লিট, এবার আপডেটস হবে। তো আপডেটস হলে এরপরে আমাদের থাকবে ফিনিশিং আপ। তো সেটাই বলতেছিলাম, যেভাবে দেখছেন কেউ স্কিপ করে দেখবেন না, একটু নর্মালিভাবে ধীরে ধীরে দেখবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আমার এই ভিডিওটা আমি মনে করি যে যারা উইন্ডোজ দিতে জানেন না তাদের জন্য খুবই সুবিধাজনক হবে। তো আমাদের ফিনিশিং আপ অলরেডি কমপ্লিটেড হয়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে উইন্ডোজ নিডস টু রিস্টার্ট টু কন্টিনিউ। তো আমাদের এখন পিসিটা রিস্টার্ট নিল। এবার দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেস, এটা হচ্ছে আমার ইন্টেলের মাদারবোর্ড, ইন্টেলের প্রসেসর H55 মাদারবোর্ড, আমার ফার্স্ট জেনারেশন। তো আমি আর এখানে কোনো কিছু চাপলাম না, অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে চাচ্ছে
প্রেস এনি কি, তো আমি এন্টার করে দিলাম। আপনারাও প্লিজ এন্টারই করে দিবেন। তো এখন আমাদের এরকম ফেস আসছে, এখন এই যে এরকম আসছে ফেস। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 অ্যান্ড উইন্ডোজ 10। তো আমাদের উইন্ডোজ 10 সিলেক্ট করাই ছিল, আমরা আর উইন্ডোজ 7 দিতাম না। তো উইন্ডোজ 7 আমাদের কমপ্লিট ছিল। এবার আমাদের আছে গেটিং এবং স্টার্টিং। গেটিং ডিভাইস রেডি ফর 19%। গেটিং ডিভাইস রেডি দেখতে পাচ্ছেন। তো আমাদের গেটিং চলছে। এই যে চলছে গেটিং রেডি। দেখা যাচ্ছে আসলে আমি মোবাইল দিয়ে ভিডিওটা করছি, তো তাই মানে আমার মোবাইলের ক্যামেরাটা আলোটা ব্রাইটনেস করছে, যার কারণে দেখাতে পাচ্ছি না। এই যে আমার স্যামসাং মনিটর, ওয়ালটন কিবোর্ড, আর এই যে আমার মাউস। তো আমাদের এখন গেটিং রেডি চলছে। আর কমপ্লিটলি যখন আপনারা সবাই উইন্ডোজটা দিবেন, উইন্ডোজ দেওয়ার সময় এই যে আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে। উইন্ডোজ দেওয়ার সময় ঠিক এই দিয়ে দিবেন আপনার 64 বিট বুটেবল মাইক্রোসফট উইন্ডোজ। তবে হ্যাঁ, উইন্ডোজ চেনার উপায় কিন্তু মাইক্রোসফট ছাড়া যে উইন্ডোজ থাকবে ওটা ডুপ্লিকেট, ওটা নকল। একমাত্র জেনুইন উইন্ডোজ পাবেন আপনার মাইক্রোসফট কোম্পানি ছাড়া জেনুইন উইন্ডোজ মানে বানাচ্ছে না। একমাত্র মাইক্রোসফট কোম্পানি জেনুইন উইন্ডোজ বানায় বা তৈরি করে। এখন আমাদের এই যে ইন্টারফেস আসছে, একটু পরে অন হয়ে যাবে। পিসি আমার রেস্টার্ট নিল। এরপরে আমাদের আপডেটিং চলছে। এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেটস 2020। এই যে জাস্ট আ মোমেন্ট। তো দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট বুট প্রেস এনি কি, তারপরে আপনার সেকেন্ড বুট প্রেস এনি কি, এরপরে আপনার অল ইন ওয়ান লেটেস্ট আপডেট 2020 এর ভার্সন। তো যারা উইন্ডোজ দিবেন দেওয়ার সময় সেম এভাবে দেখে দিবেন। তো আমাদের এখানে এখন আছে আননিটেড স্টেটস, তারপরে আননিটেড কিংডম, তারপরে আপনার হচ্ছে আননিটেড আরব, এরপরে আছে আপনার। তো আমরা উগান্ডা বা এরকম কোনো কিছু নেব না, আমরা যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে আমরা আননিটেড কিংডম অথবা আননিটেড স্টেটস এটাও ইউজ করা যায়। আমরা স্টেটস দিয়ে দিলাম। তো আমাদের উইন্ডোজটা হচ্ছে বেসিক, ঠিক আছে, আমাদের উইন্ডোজটা বেসিক। তো এখানে দেওয়া আছে ইজ দিস দ্য রাইট কিবোর্ড লাউড, ইফ ইউ অলসো ইউজ another keyboard loud you can add that next। তো আমরা নেব না, আমাদের এটা হলেই হবে। নেক্সট। এরপরে দেখতে পাচ্ছেন এই যে want to add a second keyboard loud। তো আমরা
স্কিপ করে দেব, দিলাম স্কিপ করে। এরপরে আমাদের যদি কারো নেট কানেক্ট থাকে, যে আপনার পার্সোনালি নেট আছে, সো পার্সোনালি যদি কোনো নেট থাকে তো সে আপনি নেট কানেক্ট করে দেবেন। তো আমাদের এখানে আমাদের মানে নেট কানেকশনের জন্য কোনো মানে ওই সফটওয়্যার ইউজ করতে হয় না। তো আমাদের সফটওয়্যার এটাতে মানে আমাদের বলতে এই যে উইন্ডোজটা তৈরি মানে যে উইন্ডোজ 10টা দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডোজ 10। তো এই উইন্ডোজ 10টাতে আপনার সবগুলো সফটওয়্যার সেট আপ করাই থাকে, গ্রাফিক্স থেকে শুরু করে অনেক কিছুই সেট আপ করা থাকে। তো এজন্য আমাদের অতটা প্রয়োজন হয় না। তারপরে এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়াইফাই যে লিঙ্কটা আছে, এই যে যে ওয়াইফাই লিঙ্কটা আছে, এই ওয়াইফাই লিঙ্কে ক্লিক করে দেবেন। এখন আমার এখানে এই ওয়াইফাই লিঙ্ক আছে, বাট আমি যে এই ওয়াইফাই লিঙ্কটাই ক্লিক করব এমন কিছু না। আমি চাইলে যে আমার একটা আছে এইখানে একটা আছে, এরপরে আমার নিজেরও পার্সোনালি আছে, আমি এটা ছাড়াও মানে ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাকে আমার নিয়ে চলতে হবে। তো আমি এটা নিলাম না, আমি আমার অন্য একটা সাবজেক্টে আমি যাব।